পেয়ারা একটা দাও, পেয়ারা
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু জানাবেন যে হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা এবং হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কথা ক্লিয়ার কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর কে কে শেয়ার করেন নাই এটা অবশ্যই লিখবেন। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ শামীম আহমেদ 10 শেয়ার ডান। আচ্ছা, বাকি রাখি এই যে এমডি জামিল, ওয়ালাইকুম আসসালাম। মোস্তাফিজুর রহমান, আচ্ছা, শাকিলা বিনতে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে কয়টা শেয়ার করছেন এটা বলেন। হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম যে ক্লাস শেয়ার না হলে মানে রেসপন্স কমে যাইতেছে, মানে শেয়ার হয় না, তো হচ্ছে অযথা পরিশ্রম করে লাভ নাই। হ্যাঁ, তো হচ্ছে দ্রুত শেয়ার করেন, যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন। 10 শেয়ার 5 মেনশন। আচ্ছা, ধন্যবাদ। উম্মে আইমান, আচ্ছা, উম্মে সাদিয়া 12 শেয়ার ডান। আলামিন কয়টা শেয়ার করছেন লিখবেন। শহীদুল শেয়ার ডান। আচ্ছা, সাগর আহমেদ, কে কয়টা শেয়ার করছেন লেখেন, যারা শেয়ার করছেন লেখেন। আর আমি তো বলছি আমার ক্লাসের আপনি ম্যাথ বেস্ট বলবো কিনা জানি না, কিন্তু আমার ক্লাস করলে আপনি ম্যাথ পারবেন, শুধু তা না, ম্যাথ পড়াইতে পারবেন। হ্যাঁ, যারা টিউশনই করেন 9-10 বা ইন্টারমিডিয়েটের, হ্যাঁ, টিউশনই করেন, ম্যাথে দুর্বলতা আছে, আমার ক্লাস করবেন, দেখবেন আপনি ভালো মাস্টার হয়ে গেছেন। অর্থাৎ আপনি ম্যাথ নিজে তো পারবেনই, সাথে পড়াইতে পারবেন। সো হচ্ছে দ্রুত শেয়ার করেন। শাকিলা বিনতে হচ্ছে 5টা। আচ্ছা, অনন্যা রহমান 5টা শেয়ার। তারিক তাপস, এসআর কে তাপস 22 শেয়ার, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই এই 10টা, এক একজন লেখছে 12টা 22টা। হ্যাঁ, তাহলে শেয়ার সংখ্যা এত কম, মানে কম, টোটাল শেয়ার কিন্তু এত না। হ্যাঁ, টোটাল শেয়ার তাহলে 400-500 হয়ে যাওয়ার কথা। যেমন হচ্ছে আমি আমার ইয়া থেকে কি বলে, আমার যে আইডি আছে, সিক্রেট গ্রুপ আছে, এখান থেকে মোটামুটি 30-35টা আমি হচ্ছে ক্লাস শুরু করার আগে আমার যে সিক্রেট গ্রুপ গুলো আছে এখানে আমি শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করি, কিন্তু হচ্ছে সেই অনুযায়ী মানে এখানে মানে কাউন্ট দেখায় না আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি আশা করতেছি আপনারা সত্য কথা বলতেছেন। হ্যাঁ, আর যদি মিথ্যা বলে থাকেন তাহলে তো ধরা খাবেনি। হ্যাঁ, একদম মাস্ট কট খাবেন আর কি। আচ্ছা, বিষয় হচ্ছে কি জানেন, মানে আপনার তো কোনো ক্ষতি নাই, মানে যারা যে আমি যেখানে লিখছেন ম্যাথ কোর্স 100% ফ্রি, আমি আপনাদের কিন্তু ফ্রি। আজকে মনে হয় আমাদের 16তম ক্লাস। হ্যাঁ, 16তম। তো মোটামুটি আমরা ম্যাথ কোর্সের অনেকটা দূর চলে আসছে অলরেডি। হ্যাঁ, বীজগণিত হয়েছে, পাটিগণিত অনেক ক্লাস হয়েছে, বা তারপরে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা হয়েছে, জ্যামিতি হচ্ছে খুব ভাইটাল একটা টপিক। হ্যাঁ, জ্যামিতি কেউ পড়ে না। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি, আমি জ্যামিতির উপর 3 থেকে 4টা ক্লাস করাবো। জ্যামিতি, ত্রিকোণমিতি, পাটি, এই যে পরিমিতির উপরে। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনি এই জ্যামিতি আপনার যদি কিছু না শিখে থাকেন জীবনে, আপনি আমার ক্লাস করার পরে জ্যামিতি আপনার ভালো লাগার মতো একটা টপিকে পরিণত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট আমার সাথে একটু থাকেন। আর আপনাদের মতো যারা অন্যরা টাকা দিয়ে পড়তে পারতেছে না, তাদের কাছে আমার ক্লাসগুলো পৌঁছে দেন। হ্যাঁ, বিএ মেসেঞ্জার, হ্যাঁ, ভাইয়া মানে মেসেঞ্জার, তাদের কাছে আমার এই গিফটটা সবার কাছে দিয়ে দেন। হ্যাঁ, সবার কাছে দিয়ে দেন। ম্যাথ কোর্সের কোনো ফি নাই, টোটালি ফ্রি। হ্যাঁ, এই যে লেখা আছে 100% ফ্রি। হ্যাঁ, আর আমাদের এমনিতে যেহেতু আমি ব্যাংকের মাস্টার, আমি প্রাইমারি বা বিসিএস পড়াই না। প্রাইমারি বিসিএস যারা দিবেন বা নিবন্ধন দিবেন, শুধুমাত্র ম্যাথটা আমার এখানে পাবেন এবং টোটালি ফ্রি, ম্যাথের কোনো ফি নাই। আর যারা ব্যাংক পড়তে চান, ফুল ব্যাংক হচ্ছে প্রিলি, রিটেন এবং সকল সাবজেক্ট, অল সাবজেক্ট, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে 50% শুধু ব্যাংক কোর্সে, কারণ ব্যাংকে অল সাবজেক্ট, আদার্স টিচারও থাকবেন। সো এখানে আপনি 50% ছাড় পাবেন। ঠিক আছে, আর ব্যাংক ম্যাথে হচ্ছে মানে টোটালি ফ্রি, ম্যাথের কোনো ফি নেই। ঠিক আছে, আচ্ছা, সুজন বিশ্বাস, জাগরণীর সুজন আপনাকে দেখছে। আচ্ছা, ধন্যবাদ সুজন ভাই। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে শুরু করি আর কি তাহলে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, আমি আপনাদের সবসময় বলি যে চাকরির পরীক্ষাতে আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছিলাম। হ্যাঁ,
যে ওই যে আমরা যেগুলা পড়ি, মানে আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেগুলা পড়ে, মানে যে সকল ক্লাস দেখলে আপনারা হাততালি দেন, মানে খুব মজা পান, ওইগুলা আপনারা ক্লাস করে অভ্যস্ত, ওটা পড়েন। যেমন ওই যে আমি বলছিলাম একটা পড়ে দিচ্ছি যে ওই যে উপর দা গেলে হচ্ছে কি অন, আর নিচ দা গেলে হচ্ছে বলি আন্ডার, হ্যাঁ আন্ডার, মাঝখান দিয়ে গেলে অ্যাক্রস, এগুলা পড়ি। চাকরির পরীক্ষাতে এটি ভুলেও আসে না, হ্যাঁ এর অযথা টাইম ওয়েস্ট আর কি, হ্যাঁ ওয়েস্ট অফ টাইম। চাকরির পরীক্ষায় আসে আমি লিখছি যে লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এটা চাকরির পরীক্ষায় আসে, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এটা আপনি পড়বেন না। অর্থাৎ আপনি যা পড়েন তা পরীক্ষায় আসে না, আর যা বাদ দেন ওগুলাই পরীক্ষাতে আসে। পরীক্ষায় আসবে উইথ এ ভিউ টু, হ্যাঁ পরীক্ষা আসবে উইথ এ ভিউ টু, এগুলা হচ্ছে পরীক্ষায় আসে, হ্যাঁ। তারপর হচ্ছে ফিল লাইক, হ্যাঁ ফিল লাইক, এগুলো হচ্ছে প্রিপজিশন আসে। কিন্তু আপনারা ওই যে তল দিয়ে গেলে একটা, উপর দিয়ে গেলে একটা, আকাশ দিয়ে গেলে একটা, নদীর পাড় দিয়ে একটা, এগুলা কি পরীক্ষায় আসে একটু দেখবেন, হ্যাঁ একটু দেখে একটু সচেতন হবেন আর কি, হ্যাঁ। তো as same as not only ইংলিশ, আপনি যখন চাকরির ম্যাথেও যাবেন, হ্যাঁ ম্যাথে হচ্ছে জ্যামিতিতে আপনি যে কোনো বই ধরবেন বা জ্যামিতির ক্লাস শুরু করবেন, আগে আপনাকে পড়াবে জ্যামিতি মানে হচ্ছে জ্যা অর্থ হচ্ছে ভূমি, হ্যাঁ এটা হচ্ছে আপনার স্টার্টিং থাকে ম্যাক্সিমাম ম্যাথ টিচারের ক্লাসে। জ্যা অর্থ হচ্ছে ভূমি, আর মিতি হচ্ছে পরিমাপ, হ্যাঁ পরিমাপ, মিতি হচ্ছে পরিমাপ, পরিমাপ। এখন আপনি অনার্স মাস্টার শেষ করে ক্লাস 1 এর পড়া কি আপনি শিখবেন জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ? এইসব এখন আর আপনার এই বুড়ো বয়সে এগুলা পড়ার দরকার নাই, হ্যাঁ আপনি এগুলা জানেন, এবং এই সঙ্গে আপনারা কখনো কোনো ভাইবাতেও জিজ্ঞেস করবেন না যে জ্যামিতি শব্দের অর্থ কি। তাহলে আপনি কি করবেন, যে জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় বারবার আসে, পরীক্ষা আবার আসবে, এবং এগুলাই ঘুরে ফিরে প্রশ্ন হয়, সেই জিনিসগুলো শিখবেন। তো আমার ক্লাসগুলো বলতে হচ্ছে আপনি এরকম যে আপনাকে আমি যা যা পড়ানো দরকার, আপনার জানা দরকার, ওগুলো একটাও বাদ দিব না, আর যেগুলো প্রয়োজন না এগুলো একটাও পড়াবো না। অর্থাৎ আপনার ব্রেনকে আমি ডাল মানে বানাবো না, মানে জঞ্জাল দিয়ে আপনার ব্রেনকে আমি ভরবো না, হ্যাঁ। তো পরীক্ষাতে জ্যামিতিতে কি কি থেকে কোশ্চেন হয় দেখেন। প্রথম হচ্ছে কিছু কোণ রিলেটেড কোশ্চেন আসে। 1 নম্বর হচ্ছে কোণ, আপনি কিছু কোণ সম্পর্কে জানতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার ত্রিভুজ সম্পর্কিত কোশ্চেন আসে, হ্যাঁ ত্রিভুজ সম্পর্কিত কোশ্চেন আসে। কয়েকটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তারপরে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এই সম্পর্কে কিছু কোশ্চেন আসে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ সম্পর্কিত কোশ্চেন আসে। চতুর্ভুজ, কিছু চতুর্ভুজ আছে, বর্গ, তারপরে আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক, এগুলো সম্পর্কে জানবেন। আর এই জ্যামিতির সাথে আরেকটা টপিক হচ্ছে ওই যে আপনার কি বলে, আমরা ত্রিকোণমিতি তো একটা জ্যামিতির আসলে পার্ট, হ্যাঁ ত্রিকোণমিতি। আর এখানে আরো কিছু আছে অন্যান্য, হ্যাঁ অন্যান্য লিখলাম আর কি। এই জিনিসগুলো থেকে স্পেসিফিক কোশ্চেন আসে, হ্যাঁ আপনি যদি জ্যামিতি পরিমিতি পড়েন তাহলে দেখবেন এগুলা, হ্যাঁ অন্যান্যর মধ্যে আরো কিছু আছে, যেমন ঘনক আছে, কণিক আছে, গোলক আছে, হ্যাঁ এগুলা আর কি, হ্যাঁ আচ্ছা। তো যাই হোক, আরেকটা জিনিস হয়েছে বৃত্ত, হ্যাঁ বৃত্ত, হ্যাঁ এখানে একটা মিস হয়েছে, যাই হোক এটাকে হচ্ছে চার তো বৃত্ত, হ্যাঁ বৃত্ত থেকে কোশ্চেন আসে অন্যান্য। আমি যে ক্লাসগুলো আপনাদেরকে করাবো ধারাবাহিক ভাবে আমরা মোটামুটি এই সিকোয়েন্সে আলোচনা করবো আর কি, হ্যাঁ আচ্ছা। তো আজকে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে। তো দেখেন একটু হেডলাইন নেন। আমরা আজকে তাহলে প্রথম যেহেতু কোণ, এই কোণ নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? কোণ নিয়ে। আপনি যদি সারা জীবনও জ্যামিতি না পড়ে থাকেন, আমার ক্লাসে একটু মনোযোগী হন, আপনি ক্লাস শেষে দেখবেন অনেকগুলো জিনিস আপনি পারেন। আচ্ছা তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে হচ্ছে প্রথম, আপনি যদি একটা কোণ সম্পর্কে জানেন যে আমি একটা কোণ পড়বো আর জ্যামিতির কোনো কোণ পড়বো না, যদি একটা কোণ সম্পর্কে জানবেন তাহলে সেই কোণের নাম হচ্ছে পূরক কোণ, হ্যাঁ পূরক কোণ। আর আমরা যেহেতু দুই ভার্সনে শিখবো, ব্যাংক বিসিএস যাতে দুইটাই আমাদের প্রিপারেশন হয় ম্যাথে, সো পূরক কোণের ইংরেজিটা হচ্ছে আমরা জানবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ হচ্ছে পূরক কোণ। শুধু এই ইয়াটা জানবেন। আচ্ছা পূরক কোণ কি জিনিস? পূরক কোণের আমি আপনাকে সংজ্ঞা শেখাবো না যে পূরক কোণ কাহাকে বলে, আমি আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়টা বলবো। ধরেন যে আমি এখানে একটা আঁকলাম, এরকম হইলে
এরকম হইলে আমরা এইটাকে জানি যে লম্ব হয়। হ্যাঁ, এই চিহ্নটা হচ্ছে সমকোণ, সমকোণের চিহ্ন। অর্থাৎ এই কোণটার মান হচ্ছে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এটা আমরা ছোটবেলা থেকে এতটুকু অন্তত জানি, যেহেতু আপনারা এখন অনার্স মাস্টার্স পাস করছেন বা পড়তেছেন। তো এখন এই 90 ডিগ্রিকে যদি আমি দুইটা অংশে ভাগ করি, ধরেন এটার মান হচ্ছে 20 ডিগ্রি, এতটুকু 20 ডিগ্রি, আর এতটুকু ধরেন হচ্ছে 80 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 20 আর 80 দুইটা মিলা হয় কত, 90 ডিগ্রি। তাহলে এখানে আমি দুইটা জিনিস লিখলাম, একটা হচ্ছে 20 ডিগ্রি, আচ্ছা একটা হচ্ছে 80 ডিগ্রি, আর একটা হচ্ছে 20 ডিগ্রি সমান হচ্ছে কত, 90 ডিগ্রি। একটু খেয়াল করবেন, হ্যাঁ 90 ডিগ্রি। আচ্ছা এখন আমার মন চাইলো যে না, আমি দুইটাকে এত বেশি ছোট বড় না দিয়া আমি সমান সমান ভাগ করব। তাহলে আমরা যদি এই সমান সমান ভাগ করি, তাহলে এটা ধরেন 45 ডিগ্রি, এটা ধরেন 45 ডিগ্রি, তাহলে 45 45 মিলা কত হয়, এই দেখেন 45 প্লাস 45, দুইটা মিলা কত হয়েছে, 90 ডিগ্রি। ঠিক আছে, আপনার মনে হলো না আমি এমনি না, আমি আরো খারাপ করে চিত্র আঁকবো, আঁকেন, সমস্যা নাই। ধরেন আমি আরেকটা, এটা তো সবসময় 90, ধরেন এখানে আমি অলরেডি এখানে মাত্র 2 এখানে দিব, ধরেন আমি 2 ডিগ্রি দিব। হ্যাঁ, ধরেন আমি আঁকলাম, আমি ধরে নিলাম আচ্ছা 5 ডিগ্রি, ধরেন এটা হচ্ছে অনলি 5 ডিগ্রি, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা হবে কত, 85 ডিগ্রি, তাহলে দুইটা মিলে হচ্ছে কত, 90 ডিগ্রি। এবার আমার কাছে সামেশন শুনেন, একটু সামারি শুনেন। হ্যাঁ, তাহলে 88 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। আপনি যদি আপনার কোথাও দেখেন যে দুইটা কোণ আছে এক জায়গায়, দুইটা কোণ আছে এক জায়গায়, এবং সেই দুইটা কোণ যদি আপনি যোগ করেন তাহলে যোগ ফলটা হয় 90 ডিগ্রি। তাহলে দেখেন এই যে দুইটা যোগ করলে 90, দুইটা যোগ করলে 90, দুইটা যোগ করলে হচ্ছে 90। অর্থাৎ দুইটা কোণ যদি আপনি কোথাও পান, যমজ দুই কোণ, যমজ দুই ভাই মনে করবেন। হ্যাঁ, যমজ দুই ভাইয়ের যোগফল যদি কোথাও 90 ডিগ্রি পান, তাহলে সেই কোণটা হচ্ছে পূরক কোণ বা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয় ইংরেজিতে। ঠিক আছে, তাহলে আমি শুধু একটা কথা লিখবেন, বেশি কোনো সংজ্ঞা লেখার দরকার নাই, লিখবেন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। কি লিখবেন, দুইটি কোণের, এক লাইন, আর কোনো লাইন নেই, সমষ্টি, দুইটি কোণের সমষ্টি যদি কত হয়, 90 ডিগ্রি হয়, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাকে কি একটা আরেকটার কি বলা হবে, যমজ ভাই, মানে পূরক কোণ বলা হবে। ঠিক আছে, তাহলে আমার এই চিত্র তিনটা আঁকবেন, সাথে হচ্ছে শুধু এই লাইনটা লিখবেন, আর কোনো লাইন লেখার দরকার নেই। এতটুকু যদি আপনি বুঝে থাকেন, এখন আপনাকে আমি পূরক কোণ থেকে দুইটা কোশ্চেন দিব, আপনি দুইটা কোশ্চেন ইনশাআল্লাহ পারবেন। এতটুকু তুলবেন, এতটুকু তুলবেন। তোলা শেষ হইলে কি লিখবেন, তোলা শেষ হলে লিখবেন হচ্ছে ডান, লিখবেন DONE, ডান বা হচ্ছে নেক্সট লিখবেন। ক্লাসের মধ্যে একটু রেসপন্স করবেন, ঘুমাই গেলে হবে না। হ্যাঁ, এই বয়সে ঘুমাই গেলে কি হবে, চাকরি নাই কিছু নাই, ঘুমাইলে সারা জীবন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। হ্যাঁ, এখন অ্যাক্টিভ থাকবেন। এখন আমি আপনাদেরকে অঙ্ক দিব। হ্যাঁ, কি অঙ্ক দিব, পরীক্ষায় আসা অঙ্ক দিব। হ্যাঁ, পরীক্ষায় আসা অঙ্ক দেখেন। হ্যাঁ, আপনারা সলভ করবেন। 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, পূরক কোণের মান কত বলেন তো, 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এটা একটা পরীক্ষায় আসা জ্যামিতি। হ্যাঁ, মানে আসছে। হ্যাঁ, আমি যদি অপশন দিই, হ্যাঁ কত হবে? আচ্ছা আপনারা বলেন, আপনারা বলেন দেখি, এটা সবার পারা উচিত না? 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত বলেন? 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তাহলে খুব সিম্পল, আমরা জানি এই পূরক কোণের মান হচ্ছে, পূরক কোণের কাহিনী হচ্ছে যে দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি হইতে হয়। হ্যাঁ, তাহলে একটা যদি 35 হয়, তাহলে 35 এর সাথে কত যোগ করলে 90 হয়? হ্যাঁ, 35 এর সাথে কত যোগ করলে 90 হয়? 35 এর সাথে 55 ডিগ্রি যোগ করলে 90 হয়। এভাবে বের করতে পারেন, অথবা একটা করতে পারেন, এই 90 ডিগ্রি থেকে এই 35 ডিগ্রি বাদ দেন, কত হবে? তাহলে 55 ডিগ্রি। আপনি যে কোনো ওয়েতে করতে পারেন। হ্যাঁ, যে কোনো ওয়েতে করতে পারেন।
যে কোনো ওয়েতে করতে পারেন, ওকে, যে কোনো ওয়েতে করতে পারেন, যে কোনো ওয়েতে করতে পারেন। তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন দেই, এটা সব থেকে পরীক্ষাতে বেশি আসছে। বাবা না, এটা না, এটা না, এটা না। এবার সব থেকে এটা পরীক্ষাতে বেশি আসছে, হ্যাঁ। কি আসছে? নিচের কোনটি, নিচের কোনটি তার পূরক কোণের অর্ধেক? দেখেন কি বলছে প্রশ্নটা, নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। আচ্ছা, আমি কতগুলো অপশন দিই। ধরেন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 1 2 3। আচ্ছা, আমি ইয়া দিচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। প্রশ্নটা আগে বুঝেন যে নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। এখানে 30, 60, 45, 90। আপনারা একটু কমেন্ট করেন তো যে এখানে উত্তর কত হইতে পারে। ভুল হোক ঠিক হোক সমস্যা নেই, এ বি সি ডি। আমি আপনাদের উত্তরটা একটু দেখব, উত্তরটা দেখার পরে আমি এটা সমাধান করে দিব, হ্যাঁ। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক, একটু করেন, একটু সলভ করেন, প্রত্যেকে সলভ করবেন, হ্যাঁ। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। এ নাম্বার 30 ডিগ্রি, বি নাম্বার 60 ডিগ্রি, সি নাম্বার 45 ডিগ্রি, ডি নাম্বার 90 ডিগ্রি। কত হবে বলেন তো, কত হবে বলেন তো, কত হবে উত্তর? উত্তর কত হবে? আচ্ছা আচ্ছা, অনেকগুলো উত্তর পাইছি। একটা হচ্ছে অনেকে উত্তর দিচ্ছেন 30ও দিচ্ছেন, অনেকে 45ও দিচ্ছেন, অনেকে 45 এর সংখ্যা বেশি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 45 এর সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদেরকে বের করি, হ্যাঁ। আগে দেখেন, আচ্ছা, নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। আচ্ছা, আমি আবার বলছি, পূরক কোণ মানে হচ্ছে যমজ ভাই, হ্যাঁ। তাহলে যমজ ভাই মানে কত? দুইটার যোগফল কত হয়? 90 হয়। দুইটার যোগফল কত হয়? 90 হয়। এবার আসেন, এই 30 এর যমজ ভাই কত? 60। 30 এর যমজ ভাই কত? 60। 60 এর দুইটা ভাগ করেন, মিলছে কিনা দেখেন তো। বলছে নিচের কোণটি মানে 30 ডিগ্রি হচ্ছে তার যে যমজ ভাই আছে 60, তার অর্ধেক। প্রথমটা মিলে গেছে, মানে এই যে 30 আর 30 সমান। এবার দেখেন অন্যগুলা কেন ভুল। এই 60 এর যমজ ভাই কত? 60 এর সাথে কত যোগ করলে 30 হয়? 60 এর সাথে 30 যোগ করলে 90 হয়। 30 এর 2 দিয়ে ভাগ করেন, 15 ডিগ্রি। মিললো? এটা 60 এর 15, মিললো না। 45 এ আসেন, হ্যাঁ। 45 এর যমজ ভাই কত? 45, কারণ 45 45 90 হয়। 45 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 22.5 ডিগ্রি। মিললো? এটা ভুল। 90 ডিগ্রি দেখেন, 90 ডিগ্রি যদি একটাই 90 ডিগ্রি হয় তাহলে তার যমজ ভাই কত? 0 ডিগ্রি, কারণ দুইটার যোগফল 90 হইতে হবে। তাহলে একটা নিজেই যদি 90 হয় তাহলে এটা তো 0, মানে এই অপশনটা আমাদের কাজ করলো না, এই অপশনটাও কাজ করলো না, এই অপশনটাও কাজ করলো না। শুধুমাত্র কোনটা করলো? এই 30। দেখেন 30 ডিগ্রি অপশন। 30 এর যমজ ভাই হচ্ছে 60, 60 এর 2 দিয়ে ভাগ করলে হবে 30। তাহলে এটা দেখেন নিচের কোণটি তার পূরক কোণের। আচ্ছা, মনে রাখবেন পূরক কোণ মানে হচ্ছে যমজ ভাই, হ্যাঁ। পূরক কোণ মানে হচ্ছে যমজ ভাই। তাহলে 30 এর যমজ ভাই কত? 60, কারণ 30 আর 60 মিললে 90 হওয়ার কথা। তাহলে 30 এর যমজ ভাই 60, 60 এর অর্ধেক হচ্ছে 30। তাহলে নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। এই 30 হচ্ছে তার পূরক কোণ 60 এর অর্ধেক। ক্লিয়ার? তাহলে অপশন সঠিক ছিল এ, অপশন সঠিক ছিল এ। এবার ঠিক করে নেন। সঠিক উত্তর হচ্ছে এ, সঠিক উত্তর হচ্ছে এ।
আচ্ছা, আপনারা কি একটু আমাকে কমেন্ট করেন, আমি যে এই ব্যাখ্যাটা করলাম এটা কি ক্লিয়ার কিনা? এর মধ্যে কোনো ঝামেলা থাকলে আমাকে বলেন, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা? আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা ক্লিয়ার কিনা? এই কোশ্চেনটা বেশি আসছে। এই কোশ্চেনটা ধরেন 90%, মানে যতবার পুরোক্ষণ নিয়ে প্রশ্ন হয়েছে তার 90% কোশ্চেন এটা আইছে, 90% কোশ্চেন এটা আইছে। এটা ক্লিয়ার কিনা? ওকে, এবার আরেকটা কোণের সাথে পরিচয় করে দিই। সম্পূরক কোণ। ইংরেজি যেহেতু আমরা দুটো একসাথে শিখবো, ইংরেজি হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল দরকার নেই, সাপ্লিমেন্টারি তো পারবেনই, সবই তো কোণ। হ্যাঁ, তাহলে পূরক কোণ মানে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একটু আমার কথা শুনেন, আর যারা শেয়ার করি নাই এখন পর্যন্ত, এই যারা এখনো শেয়ার করি নাই তারা শেয়ার করে রাখেন, কারণ এই ক্লাস এখানে ছাড়া আর কোথাও পাবেন না, এমন ভাবে আপনারা কেউ বুঝাবে না। হ্যাঁ, সো পরে যাতে আবার এই ক্লাস দেখতে পারেন। আর আমাদের আগের যে 15টা না 16টা ক্লাস হয়েছে এই আমার পেজেই আছে ক্লাসগুলো, ফ্রি ক্লাস, উপরে ফিচার্সে দেখবেন সাজানো আছে টপে। আগের ক্লাসগুলো করবেন, আগামী যে জ্যামিতি ক্লাসগুলো হবে লাইভ করবেন। জ্যামিতিতে অঙ্কের কোনো চ্যাপ্টারে ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। শেয়ার করে সেভ রাখেন, ওকে? আচ্ছা, এখন দেখেন পূরক কোণ। দেখেন পূরক কোণ, হোয়াট ইজ পূরক, সরি সম্পূরক কোণটা একটু দেখেন। আমরা পূরক কোণে শিখছি দুইটা যমজ ভাই ছিল যাদের যোগফল 90 হইতো। এবার সম্পূরক কোণ দেখেন, আমরা যখন এরকম একটা আঁকি সরল রেখা, এটাকে কি বলা হয়? সরল রেখা। এবং আমরা জানি বা এই এখানে একটা কোণ সৃষ্টি হয় এখান থেকে এই পর্যন্ত, এটার মান হচ্ছে সবসময় 180 ডিগ্রি হয়। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত কত হয়? 180 ডিগ্রি। এখন এটাকে আরেকটা নাম হচ্ছে সরল কোণ বলা হয়, যেহেতু সরল রেখা এই জন্য এটার নাম সরল কোণ। সরল কোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি। এখন আমি এই 180 কে ওই আগের মতো দুই ভাইকে, মানে ওই পূরক কোণ যেমন দুই ভাই ছিল, এখানেও আমি দুইটা ভাগে ভাগ করব। তাহলে ধরেন একটা কোণ আমি নিলাম 30 ডিগ্রি, তাহলে 180 থেকে একটা যদি 30 হয়, বাকিটা তাহলে কত হবে? অবশ্যই 150। তাহলে 150 আর 30 মিলে 180। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা আঁকলাম। আমার মন চাইলো না আমি দুই জায়গায় সমান ভাগে ভাগ করব, এখানে 90 এখানে 90 করতে পারেন, এজ ইউর খায়েশ। খায়েশ মানে আপনার ইচ্ছা। এই দুইটার যোগফল কত ডিগ্রি? এই দুইটার যোগফল হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। হ্যাঁ, দুই ভাই সমান হইতে পারে, দুই ভাই ছোট বড় হইতে পারে, অথবা আরো হইতে পারে। ধরেন এইরকম দেখলেন, আপনার মন চাইলো যে আমি এটাকে দিব মাত্র 2 ডিগ্রি, ধরেন এটাকে দিব মাত্র 2 ডিগ্রি। হ্যাঁ, আর এটারে তাহলে কত দিতে হবে? 188 ডিগ্রি। কত? দুইটার যোগফল কত? 180। এবার আমার কথা শুনবেন, দুইটা কোণ আপনি যদি কোথাও দেখেন যে দুইটা কোণ যোগ করলে ওই আগের যমজ ভাইগো মতো যোগফলে 180 ডিগ্রি হয়, তাইলে বুঝবেন একটা আরেকটার সম্পূরক কোণ বা ইংরেজিতে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। অর্থাৎ দুইটা কোণের যোগফল 180 যদি কোনোভাবে আপনি দেখেন কোথাও, তাহলে বুঝবেন তারা সম্পূরক কোণ বা ইংরেজিতে যদি ব্যাংকে আসে আসবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে জাস্ট একটা কথা লিখবেন, সেটা হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর কোনো সংজ্ঞা নাই, আর কোনো কিচ্ছু নাই, শুধু একটা মনে রাখবেন, কোথাও যদি দেখেন যে দুইটা কোণ যোগ করলে 180 হয়, তাহলে বুঝবেন একটা আরেকটা যমজ ভাই, এবং এই যমজ ভাই মানে যারা, এদেরকে বলা হয় সম্পূরক কোণ। ঠিক আছে? তাহলে একটু তুলবেন, সম্পূরক কোণ কি? দুইটি কোণের যোগ সমষ্টি 180 ডিগ্রি। আর এই যে চিত্রগুলো আমি এখানে দিছি না, এগুলো একটু লেখা রাখবেন। ও 178 হবে। আচ্ছা, হ্যাঁ 178, সরি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ 178 হবে। হ্যাঁ
178, হ্যাঁ, কারণ দুইটার যোগফল হচ্ছে 180 হবে। প্রিন্টিং মিস্টেক আর কি, হ্যাঁ, স্লিপ অফ পেন। ওকে, তাহলে এটা হচ্ছে 180, এই যে 178 আর 2 180, 90 90 180, 150 30 180। দুইটার যোগফল কোনোভাবে যদি আপনি মিলাইতে পারেন যে দুইটার যোগফল হচ্ছে তাহলে 180, তাহলে একটা আরেকটা সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, ওটা 178 হবে। ওকে, তাহলে আমরা এবার অঙ্কে যাই। আমার ক্লাস করার পরে আপনার বাসায় যে বই আছে সেখানে কোণের অধ্যায়ে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনি যখন এই কোণের কোশ্চেন গুলো সলভ করতে যাবেন কি আরাম, মানে এতদিন যে কোশ্চেন গুলা না বুঝে আনসার করছেন বা দেখলে আর গায়ে জ্বর চলে আসতো, আজকে দেখবেন অঙ্কগুলো আপনার কাছে খুব পরিচিত, খুব কমন এবং ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এবার একটা কোশ্চেন দেখেন, এক্সাম কোশ্চেন। 25 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণের, সম্পূরক বানান ভুল লিখছি, সম্পূরক কোণের মান কত? একটু তোলেন। হ্যাঁ, আচ্ছা, বলেন তো এটা কত হবে? 25 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? এইটা আরামসে আমি আপনাদের দিলাম না। হ্যাঁ, আমি ব্যাংকের ম্যাথ দিব ইংরেজিতে, তার আগে এটা একটু উত্তর করেন। হ্যাঁ, আমি ম্যাথ দিতেছি ব্যাংকে যেগুলো আসছে। আচ্ছা, কত হয়েছে উত্তর? 155। আচ্ছা, যাদের হয় নাই একটু মিলাই নেন, যাদের হয় নাই। হ্যাঁ, আমরা জানি যে সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটার যোগফল 180 ডিগ্রি হয়, দুইটার যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে একটার দুইটার যোগফল 180 ডিগ্রি, তাহলে একটা যদি 25 ডিগ্রি হয় তাহলে বাকিটা কত হবে? হ্যাঁ, কত হবে? 25 এর সাথে কত যোগ করতে হয়? 25 এর সাথে 155 যোগ করলে 180 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে আবার আরেক অন্যভাবে করতে পারেন, 180 থেকে আপনি 25 বাদ দিবেন, তাহলে কত হবে? 155 ডিগ্রি। আপনার যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এক্সাম কোশ্চেন দেখেন। সম্পূরক কোণের মধ্যে এই অঙ্কটা বেশি বার আসছে, অসংখ্য বার আসছে, 1-2 বার না। হ্যাঁ, নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি। A B C D। ভুল বলেন, রাইট বলেন, যাই বলেন, উত্তর করেন, আমি ব্যাখ্যা সহ করাই দেব। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি,
120 ডিগ্রি। একটু উত্তর করবেন। নিচের কোণটি, আচ্ছা মৃত্যুঞ্জয় হক হিমু বলছে ব্যাংক ম্যাথের প্রতি যে ভয় ছিল এটা দূর করে দিয়েছেন স্যার। আচ্ছা এই জন্য কৃতজ্ঞ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা উত্তর কত হবে বলেন? এটার উত্তর কত হবে? উত্তর করেন, সবাই উত্তর করবেন, সবাই প্রত্যেকে, ইচ এন্ড এভরি ওয়ান উত্তর করেন। আমি সবার উত্তর দেখতে চাই, উত্তর করেন। উত্তর করেন। আচ্ছা আপনারা অনেক উত্তর করছেন, আমি দেখলাম আপনারা অনেক উত্তর করছেন। আমি এবার ব্যাখ্যা দিই। হ্যাঁ 120, 90, 45, 45 নোয়াখালী থেকে। হ্যাঁ আচ্ছা 120, 90 ডিগ্রি, 120 ডিগ্রি হবে। আচ্ছা আমরা দেখি, আমরা হচ্ছে অঙ্কটা হচ্ছে ইয়া করি, ব্যাখ্যা করে কিভাবে। হ্যাঁ তো দেখেন প্রথম 4টা অপশনে করতেছে। হ্যাঁ দেখেন কি কোণ? সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে যমজ ভাই। কোন যমজ ভাই? দুইটা যমজ ভাইয়ের যোগফল হচ্ছে 180 হয়। তাহলে সম্পূরক কোণের এই 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 এর সম্পূরক কোণ 90, কারণ 90 90 কত হয়? 180। এটা কি এটার দ্বিগুণ ভাই? এটা কি এটার দ্বিগুণ? 90 এর কি 90 দ্বারা 2 গুণ করলে হয়? হয় না। তার মানে এটা ভাগ। ঠিক আছে। আচ্ছা 45 কোণের 45 ডিগ্রি কোণের সম্পূরক কত হবে? 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে কত? 100 কত? 180 থেকে 45 বাদ দেন। হ্যাঁ 5 আছে কত? 10 হবে, 5 হলে হাত থেকে 1, 5 আছে কত হলে? 8 হবে, 3 হলে 135 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 135 ডিগ্রি। হ্যাঁ হয়? 45 এর দ্বিগুণ কি 135 হয়? হয় না, বাদ দেন। ঠিক আছে। আচ্ছা 60 এর যমজ ভাই কত? 180 থেকে যদি 60 চলে যায় তাহলে 120 হবে তার সম্পূরক কোণ। তাহলে 60 এই যে নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। আচ্ছা 60 কি 120 এর দ্বিগুণ? 60 কি 120 এর দ্বিগুণ? দ্বিগুণ না তো, অর্ধেক। 60 তো ছোট, 120 তো বড়, তার মানে এটাও না। এবার 120 এর সম্পূরক কোণ কত? 120 এর সম্পূরক কোণ কত হবে? 60 ডিগ্রি। এটার 2 দিয়ে গুণ করেন তো, 60 এর 2 দিয়ে গুণ করলে কত হবে? 120 হবে। প্রশ্নটা তাই বলছে, কোনটি মানে 120। 120 হচ্ছে তার সম্পূরক কোণ, মানে 60 এর দ্বিগুণ। 60 কে 2 দিয়ে গুণ করলে 120 এর সমান হয়। তাহলে সঠিক উত্তর 4 ছিল, মানে 120। ক্লিয়ার? তুলে নেন। বাংলা ম্যাথ করাইছি, এবার ইংরেজিটা আপনারা করবেন। হ্যাঁ আচ্ছা আপনাদের একটা ধরা দেই। হ্যাঁ আপনাদের একটা ধরি। আচ্ছা ফাইনাল একটা অঙ্ক ধরি। ধরেন আপনাকে যদি বলি যে 60 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত বলেন তো? 60 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত বলেন তো? আর এখানে একটা দেই 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত বলেন তো? এই দুটার উত্তর যদি আপনারা প্রত্যেকে, যারা যারা এই দুটার উত্তর সঠিক পারবেন, তাদের
সম্পূরক কোণ আর পূরক কোণের কোনো ইয়া হবে না, সমস্যা হবে না। পূরক কোণ কিনে যাবে না, কমপ্লিমেন্টারি। বলেন তো পূরক কোণ, হ্যাঁ। আর সাথে সম্পূরক কোণকে বলা হয় সাপ্লিমেন্টারি। বলেন তো এই দুইটা যদি আপনি সঠিকভাবে উত্তর করতে পারেন তাহলে আপনার এই দুই কোণে আর সমস্যা হবে না, হ্যাঁ। বলেন এ নাম্বারের উত্তর কত আর বি নাম্বারের উত্তর কত, বলেন, হ্যাঁ। এই দুইটা যদি আপনি পারেন তাহলে এই দুই কোণ আপনারে মানে যত ঝামেলা পেঁচায় এই অঙ্ক আসুক না কেন, এই দুইটার উত্তর যদি আপনি পারেন তাহলে আপনি এই কোণে আটকাবেন না, এবং কোণ থেকে এগুলার প্রশ্নই বেশি আসে। কত উত্তর? তিরাশি ডিগ্রি, 33 ডিগ্রি, বাকিরা 83 ডিগ্রি, 33 ডিগ্রি। আচ্ছা 83 33, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে 7 ডিগ্রি, তো তাহলে 90 মাইনাস 7 সমান হচ্ছে 83 ডিগ্রি। 47 তো 180 বিয়োগ 47, তাহলে এটা কত হবে? 133 ডিগ্রি। আশা করি এই অঙ্ক থেকে যদি এই ইয়া থেকে অঙ্ক আসে, দুই টাইপের ইয়া থেকে, কোন থেকে, আপনারে মানে যত যাই করুক না কেন আটকানোর সুযোগ নাই, ঠিক আছে। এইবার 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 খুকু চোখ খুললো। এখন আপনাদের মনে হইতে পারে তাহলে আমি কি ব্যাংকের অঙ্ক কি এত সহজ আসে নাকি, ব্যাংকে কি এগুলো আসে কিনা, এবার দেখেন আসছে কিনা। এটা হচ্ছে কোথায়? ABL, এ অগ্রণী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড আবার ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির কম্বাইন ব্যাংকে এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে একাধিকবার। দেখেন if two angles are complementary and one angle is 52 degree, then the other angle, then the other is dash. আচ্ছা এই অঙ্কটা যদি আমি আপনাদের শুরুতে দিতাম একদম ক্লাসের 1 নম্বর অঙ্ক, তাহলে কিন্তু আপনার বুঝতে সমস্যা হতো। এবার আমি অনুবাদ করে দিই। if two angles are complementary, দুইটা কোণ হচ্ছে পূরক কোণ, কমপ্লিমেন্টারি মানে পূরক কোণ, দুইটা কোণ যমজ ভাই এবং তারা পূরক কোণ। পূরক কোণ মানে দুইটার যোগফল 90 ডিগ্রি। and এবং one angle is 52, বলছে এই দুইটা কোণের মধ্যে, দুইটা অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেলের মান, একটা কোণের মান 90 ডিগ্রি, দেন the other is, তাহলে অন্যটি কত? এই প্রশ্নে যদি বাংলা করেন, দুটি পূরক কোণের মান, দুটি পূরক কোণের একটি 52 ডিগ্রি হলে অপরটি কত? এটা কোথায় আসবে? এই বাংলাতে আসবে কোথায়? বিসিএস এ আসবে, প্রাইমারিতে আসবে, নিবন্ধনে আসবে। সেই অঙ্কটা কোথায় আসছে? এই যে ব্যাংকে। বলেন তো এটার উত্তর কত? এতক্ষণ তো অনেক করাইছি। দুটি সম্পূরক কোণের মান, দুইটি কোণ হচ্ছে সম্পূরক এবং একটা কোণের মান যদি 52 ডিগ্রি হয় তাহলে অন্য কোণের মান কত? বলেন উত্তর বলেন। অন্য কোণের মান কত হবে?
মাসুম বিল্লাহ, নূর ইসলাম, আতিক হাসান। আচ্ছা, আতিক হাসান আমার স্যারের নাম। কত হবে ওইটা? তাহলে পার্সেন্ট না, আচ্ছা খবরে 38 হয়েছে। তাহলে অঙ্ক কি কঠিন? আচ্ছা ব্যাংকের অঙ্ক কি কঠিন আপনাদের বলেন তো? আমি যে এতক্ষণ আপনাদের পড়াইলাম, হ্যাঁ এটা কি কঠিন? হ্যাঁ কঠিন নাকি বলেন আমারে? হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা দেই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন, if two angles are supplementary, SUPPLI supplementary, আচ্ছা SUPPLI supplementary, and one angle is 55 degree, then the other is, এটা হচ্ছে আরেকটা ব্যাংকে আসছে। এটা কোন ব্যাংক? বাংলাদেশ কৃষি ব্যাংক। আচ্ছা, এটা একটা পরীক্ষার ক্যাশ অফিসারের কোশ্চেন। হ্যাঁ দেখেন, if two angles, এটা করেন if two angles are supplementary, দুইটা কোণ সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি মানে সম্পূরক কোণ, and one angle is 55 ডিগ্রি, এবং এই দুইটা সম্পূরক কোণের একটার মান 55 ডিগ্রি, then the other is, তাহলে অন্যটা কত? আমি যদি বাংলা করি, দুটি সম্পূরক কোণের একটির মান 55 ডিগ্রি হলে অপরটি কত? এটা হচ্ছে বিসিএস এ আসবে, প্রাইমারিতে আসবে, নিবন্ধন বানান কি? নিবন্ধন। হ্যাঁ, বাংলাতে আসলে এভাবে আসবে, আর ইংরেজিতে আসলে ওভাবে আসবে, সাপ্লিমেন্টারি। বলেন তো এর উত্তর কত? বলেন। এটার উত্তর কত হবে? উত্তর কত হবে? 125। বাকিরা কত? বাকিরা কই? হ্যাঁ, সবাই উত্তর করবেন, সবাই, প্রত্যেকে উত্তর করবেন, সবাই উত্তর করেন। অভিক চৌধুরী, আচ্ছা, নাসিরুজ্জামান নাসির, পিয়াস বড়ুয়া, মেহেলিন, মাসিয়াত, রিমু, আচ্ছা, লিমন হোসাইন, আতিক হাসান, আজমিরা আজমি, নূর ইসলাম 125, আচ্ছা, নূর ইসলাম, মাহমুদ হাসান, প্রীতি রাজবংশী, রনি হোসাইন, মনিরা আক্তার, মানহা কুইন, আচ্ছা, মানহা কুইনও আছে। বলেন তো এটার উত্তর কত? আচ্ছা, আচ্ছা, অর্জুন রায়। ওকে, তাহলে আমি যতগুলো কমেন্ট দেখলাম একটাও ভুল হয় নাই, সবগুলাই হয়েছে। হ্যাঁ, আমি যতগুলো কমেন্ট দেখলাম সবগুলাই হয়েছে। তারপরে যদি দুই একজন নতুন জয়েন করে থাকেন, যে আমার আগের কথাগুলো শুনেন নাই, তারা, সাপ্লিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে এই দুইটার যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে একটা মান যদি 55 ডিগ্রি হয়, তাহলে বাকিটা কত হবে? 55 সাথে কত যোগ করলে 180 হবে? তাহলে 125 ডিগ্রি যোগ করলে 180 হবে। অথবা দুইটার যোগফল যেহেতু 180 ডিগ্রি হয়, তাহলে 55 180 থেকে বাদ দিলেও 125 ডিগ্রি হবে। ক্লিয়ার? আপনার যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। যেভাবে ইচ্ছা করতে পারবেন। ভুলেও ওই সংখ্যা পরীক্ষা আসবে না।
যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট 0 ডিগ্রি থেকে বড় তাকে সূক্ষ্মকোণ বলে। যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট তাহাকে স্থূল কোণ বলে। এই কোণাটি পরীক্ষা আসে না, ওডি পরে ব্রেন নষ্ট করে লাভ নাই, এই ডিফারেন্ট। হ্যাঁ, যেটি পরীক্ষায় আসে পরীক্ষায় আসবে, হাবিজাবি মাথায় নিয়ে লাভ নাই। এমনি আপনার ব্রেনের মধ্যে সালেকা মালেকা রহিম রুব্বান, হ্যাঁ, করিম রহিম দৌড়দৌড়ি করে, ওদের টাইম দিয়া কুলবান না। হ্যাঁ, আবার এইসব হাবিজাবি মাথায় নেওয়া দরকার, মানে সময় কই, ব্রেনে এমনি জায়গা আপনার কম, এর জায়গা দিচ্ছেন ওরে জায়গা দিচ্ছেন, হ্যাঁ, সব রোহিঙ্গা আপনার ব্রেনের মধ্যে ঢুকে রাখছেন। হ্যাঁ, ঠিক আছে। তো যেহেতু আপনার জায়গা কম, সময় কম, তো একদম অপ্রয়োজনীয় যে জিনিসগুলা, যে এগুলা পড়াই লাগবে, খরচ পড়া জানা লাগবেই লাগবে, এইগুলা পড়বেন। হ্যাঁ, ওই সংজ্ঞা বোঝা লাভ নাই, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, রেখা কাকে বলে, তারপরে বিন্দু কাকে বলে, যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, খালি অবস্থান আছে, তাহাকে বিন্দু বলে। একটু দেখেন তো কোনো পরীক্ষা আসছে কিনা, অযথা এগুলো টাইম নষ্ট করার মানে হয় না। ওকে, আচ্ছা, এন হাসান স্যার শেয়ার দিছি, তাও শেয়ারটা নামের পাশে দেখা যাচ্ছে না। আচ্ছা, যা বুঝলাম অঙ্ক কঠিন না, প্রশ্নই কঠিন। হ্যাঁ, আপনি যখন অনেক কোশ্চেন গুলো সলভ করবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে আর কি, ঠিক আছে। না, আমি যেটা বললাম সত্য। হ্যাঁ, এমনি আপনাদের মনের উপর অনেক প্রেসার থাকে। হ্যাঁ, কি প্রেসার, একজনের সাথে তো আছি, আরেকজন আবার খুঁচাইতেছে ইনবক্সে সকাল বিকাল গুড নাইট গুড মর্নিং, হ্যাঁ, এগুলা জানাই। এখন এখান থেকে শুনতে পারতাছি না, এটাও আবার রিপ্লাই দিতে পারতাছি না, মানে এই যে একটা টেনশন, হ্যাঁ, যে কি অবস্থা কি। হ্যাঁ, তো এদের নিয়ে আপনি এমনিতেই অনেক ব্রেনে আপনার প্রেসার থাকে আর কি, ঠিক আছে। তো এত প্রেসারের মধ্যে যদি আবার আপনি অপ্রয়োজনীয় জিনিস শিখতে গিয়া ব্রেনটারে আরো গরম করেন, দরকার নাই তো। হ্যাঁ, আপনি ওগুলোই শিখবেন যেগুলো আপনি জানা দরকার। হ্যাঁ, ক্লিয়ার? ওকে। এই আচ্ছা, আসলে তো শেয়ার কম হয়েছে। এই শেয়ার দেন, শেয়ার দেন, তাড়াতাড়ি শেয়ার দেন। শোনেন, আমি হাসতে হাসতে বলি আর যেভাবে বলি, বুঝছেন, আমি যেটা বলি ওটা কিন্তু লাইগা যায়। হ্যাঁ, তো আমার বন্ধু বান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে প্রায় আমার জিজ্ঞেস করেন তো দাঁত কয়টা হয়েছে। আমি বললাম কেন, দাঁত গুইনা লাভ কি, ঠিক আছে। তো বলতেছে যে আমরা যতটুকু জানি 32টা দাঁত মানে হইলে নাকি বললে অনেক কিছু আগে মানে লেগে যায় আর কি, এরকম কিছু। তো আমার তো গুনে দেখলাম যে 32টা হয় নাই। তো বলতেছে যে আমি মানে মাঝে মাঝে যখনই এরর সম্পর্কে একটু বলি, দেখি যে তারা দেখে যে মিলে। হ্যাঁ, তো হচ্ছে আমি আপনাদের বলি না যে আমার ক্লাসে যে অঙ্ক বুঝতেছেন, আমি আপনাকে এতটুকু বলতে পারি, এই যে আমি আপনাদের যে জিনিসগুলো শিখাইলাম এটা আপনি আর ভুলবেন না, এটা আপনি আর ভুলবেন না, আপনার মাথায় ফিক্সড হয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে, আপনি যতদিন চাকরি না পাবেন, চাকরি পাওয়ার পরে তো আপনি পরীক্ষা দিবেন। আপনি একটা চাকরিতে ঢুকলে ওইটাই তো আপনার জীবন যৌবন না, তাই না? গুড বেটার বেস্ট বলতে আছে। আপনি প্রাইমারিতে ঢুকলেন, দিস ইজ গুড। আপনি নিবন্ধনে ঢুকলেন, দিস ইজ গুড। বেটার হচ্ছে ব্যাংক, আপনি ব্যাংকে ঢুকলেন, দিস ইজ বেটার। বেস্ট আছে না? ব্যাংকের মধ্যে তো পদ আছে, সিনিয়র অফিসার আছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আছে, বিসিএস আছে, বিসিএস এর মধ্যে আবার ভালো ভালো পদ আছে। সো চাকরি মানে মানে গুড বেটার বেস্ট, হ্যাঁ, চাকরির স্তর আছে। হ্যাঁ, প্রাইমারি হচ্ছে সান্ত্বনা পুরস্কার, যে আমি একটা চাকরি করতেছি, সরকারি চাকরি। ওকে, এর থেকে ব্যাংক আর একটু বেটার। এর থেকে ব্যাংকের মধ্যে আবার ক্যাটাগরি আছে, সিনিয়র অফিসার, এডি, আবার বিসিএস আছে আরো উপরে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে গুড বেটার বেস্ট, নেভার টেক রেস্ট, টেক ইউর গুড টু বেটার, অর্থাৎ গুড কে বেটারে নেন, এন্ড বেটার টু বেস্ট, এবং বেটার কে বেস্টে নিয়ে যান। ঘুমানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে। যতদিন বয়স আছে চালাই যান, চালাও আক্রমণ। ওকে, এবার আমরা অঙ্ক করি। আচ্ছা, এবার আমরা অঙ্ক করি। দেখেন, আরেকটা কি শিখবো আমরা। আচ্ছা, আরেকটা অঙ্ক করি। আচ্ছা, যাক, ধন্যবাদ। হ্যাঁ,
আচ্ছা, আরেকটা কোণ শিখি আমরা, হ্যাঁ, আরেকটা কোণ শিখি, সেটা হচ্ছে প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধ কোণ, হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, প্রবৃদ্ধ কোণের ইংরেজি কি কেউ পারেন? প্রবৃদ্ধ কোণের ইংরেজি কি কেউ পারলে আমার একটু বলেন তো, আমার মাথায় আসতেছে না, আমার খেয়াল নাই, বুড়ো হয়ে গেছি না। সেলুনে গেছি চুল কাটাইতে, সেলুনালায় আমার চুল এরকম করতেছে, বলতেছে ভাই আপনার তো চুল মানে পেকে যাইতেছে। তা বললাম পাকুক, আমার বয়স হয়েছে, আমার চুল পাকবে না? চুল পাকতেছে মানে আমার অভিজ্ঞতা হইতেছে, এটা অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, চুল পাকুক। তা আমার বলতেছে ভাই কলম মাইরা দিব নাকি? কলম মারা দরকার নেই, প্রকৃতির নিয়মে আমার বয়স বাড়তেছে, আমার চুল পাকবে, এটা আমার স্বাভাবিক একটা প্রক্রিয়া। প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি জোর করে কালো করলে কি আমি কি বিয়ার একটা করতে পারবো? সে রাস্তা তো নাই। চুল আর কালো করে লাভ কি? হ্যাঁ, আর চুল পাকলে মানে অভিজ্ঞতা বেশি। আর আপনার যদি কোয়ালিটি থাকে, চুল পাকানো সাদা এগুলা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার মধ্যে কোয়ালিটি আছে কিনা। হ্যাঁ, দেখেন না বুড়া চাচাকে পিছে কচি চলে যেতেছে। হ্যাঁ, চুল সাদা চাচা বুড়া হেয়ার মিশন লাইন করতেছে সবাই, তার মানে চুলের কালারে কিছু যায় আসে না, কালো হোক সাদা হোক লাল হোক হইলেই হয়, যদি কোয়ালিটি ঠিক থাকে। আচ্ছা, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল কি দেখেন? আচ্ছা, নাম হচ্ছে বৃদ্ধ মানে বুড়া কোণ। হ্যাঁ, নাম যেহেতু বৃদ্ধ তার মানে হচ্ছে বুড়া কোণ। আচ্ছা, আমরা এখন যে কোণগুলো বললাম সেগুলো 90 ডিগ্রি ছিল, 180 ডিগ্রি ছিল সর্বোচ্চ। এখন এই প্রবৃদ্ধ কোণ হচ্ছে, এর বয়স হচ্ছে, এর হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট হবে। হ্যাঁ, 360 ডিগ্রি থেকে ছোট হবে, আর 180 ডিগ্রি থেকে বড় হবে। এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণের প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, এই হচ্ছে প্রবৃদ্ধ কোণের সীমানা। প্রবৃদ্ধ কোণ কি? এর মধ্যে এই সংজ্ঞা আছে, যদি কেউ সংজ্ঞা জানতে চান। প্রবৃদ্ধ কোণ হচ্ছে, এটা খুবই বয়স্ক একটা কোণ, যেহেতু প্রবৃদ্ধ, বৃদ্ধ মানে বুড়া, আর বুড়া অনেক বেশি বয়স বাঁচে, তাহলে 360 বছরের কম, 180 বছরের বেশি। তাহলে এই লেভেলের যে এই রেঞ্জের যে কোণগুলো আছে সবই প্রবৃদ্ধ কোণ। যেমন 180 থেকে বড়, যেমন 180 হচ্ছে 181, 180 থেকে বড় কে? 180 থেকে বড় কে? অবশ্যই 180 একটা প্রবৃদ্ধ কোণ। আবার 360 থেকে ছোট কে? 359 অবশ্যই একটা প্রবৃদ্ধ কোণ। তারপরে মাঝখানে আছে 200 ধরেন 250 ডিগ্রি যদি লিখলাম, সেটাও একটা প্রবৃদ্ধ কোণ। আমরা যদি 300 ডিগ্রি লিখি, সেটাও একটা প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যারা আছে তারা সবাই প্রবৃদ্ধ কোণ। সেটা 275 হইতে পারে, 330 হইতে পারে, যা ইচ্ছা তাই হোক। হ্যাঁ, সে যদি 180 থেকে বড় হয়, 360 থেকে ছোট হয়, তাহলে সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। জাস্ট আমি এই যে এই হেডলাইনটা দেন, আর এই যে আমরা যেভাবে লিখছি একটু লিখে রাখেন। হ্যাঁ, আমি এখন একটা অঙ্ক দিব, যেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। রিফ্লেক্স অ্যাঙ্গেল না? আচ্ছা, রিফ্লেক্স অ্যাঙ্গেল। হ্যাঁ, রিফ্লেক্স অ্যাঙ্গেল একটু ইংরেজিটা পাশে লিখে রাখেন, রিফ্লেক্স অ্যাঙ্গেল। আমি একটু মানে শিওর ছিলাম না, এই জন্য হচ্ছে আমি লিখি নাই। হ্যাঁ, শিওর না হয়ে কোনো কিছু বলা যাবে না, মুখ দিয়ে বের করা যাবে না। হ্যাঁ, আমি কোনো কিছু নাই জানতে পারি, আমার মনে না থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমি রেকর্ডার না, কম্পিউটার না, কম্পিউটারও তো ভুল করে, সো ভুলভাল বলা যাবে না। হ্যাঁ, আপনি যদি টিচার হন, ভালো টিচারের লক্ষণ হচ্ছে কোনো কিছু না পারলে চুপচাপ থাকা, বা বলা যে আমার এটা এখন জানা নাই, আমি জেনে আপনাকে দেখাবো। ঠিক আছে, যারা টিউশনি করেন যারা বিশেষ করে, আপনি অঙ্ক পড়াইতে পারেন, ইংরেজি পড়াইতে পারেন, অনেক সময় আপনার কোনো কিছু নাই পারতে পারেন, কিন্তু তারা ভুলভাল বোঝানো যাবে না, বলতে হবে যে এটা আমি আমার খেয়াল নেই বা আমার মনে নেই, আমি আপনাকে বা তোমাকে এটা আগামী দিন পড়াই দেবো, বাস। ঠিক আছে, ভুল বলা যাবে না, শাক পাত বোঝানো যাবে না। হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। ঠিক আছে, ওকে। রিফ্লেক্স অ্যাঙ্গেল, ওকে। মনির আক্তার, আচ্ছা। আচ্ছা, আমার মতো কে কে ব্যাংকার ভাবতেছেন। আচ্ছা, এখন হচ্ছে আমি অঙ্ক দিচ্ছি। হ্যাঁ,
এখন আমি অঙ্ক দিব। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি একটা অঙ্ক দিব এবং সেই অঙ্কটা হচ্ছে আপনারা পারবেন। হ্যাঁ, সেই অঙ্কটা হচ্ছে আপনারা পারবেন, সেই অঙ্কটা আপনারা পারবেন। অঙ্ক গেল কই? দেখেন এটা কোথায় আসছে, এটা হচ্ছে সিনিয়র অফিসার কোশ্চেন, ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের কোশ্চেন। হ্যাঁ, যে সিনিয়র অফিসারের ওই নতুন সার্কুলারে কিন্তু আবেদন চলতেছে। হ্যাঁ, অলসতা বাদ দেন। হ্যাঁ, আধা ঘন্টা চ্যাটিং না করে আবেদনটা করে ফেলবেন। অফিসারও মনে হয় শুরু হয়ে গেছে, অফিসার জেনারেলে আবেদন করে ফেলেন। হ্যাঁ, দেরি করেন না। আচ্ছা, an angle which is less than 1360 degree and larger than 180 degree is classified as dash। কি কি আছে? অ্যাকিউট মানে সূক্ষ্মকোণ। হ্যাঁ, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস, রিফ্লেক্স, আরটা হচ্ছে অ্যাডজাসেন্ট, CENT। অ্যাকিউট মানে সূক্ষ্মকোণ, অ্যাকিউট মানে হচ্ছে সূক্ষ্মকোণ, অবটিউস মানে স্থূলকোণ, রিফ্লেক্স মানে প্রবৃদ্ধ কোণ, অ্যাডজাসেন্ট মানে সন্নিহিত কোণ। লিখে দিলাম। হ্যাঁ, A B C D। আপনি জ্যামিতির আমার ক্লাসগুলো করেন তাহলে এই জিনিসগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকিউট মানে সূক্ষ্ম, অবটিউস মানে স্থূল, রিফ্লেক্স যে আমি পড়াইতেছি রিফ্লেক্স অ্যাঙ্গেল। হ্যাঁ, মানে প্রবৃদ্ধ কোণ। বলেন তো এখানে কত? এটা যদি আমি বাংলা করি যে an angle which is less than 360, একটা কোণ যেই কোণ 360 ডিগ্রি থেকে ছোট, and larger than 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রি থেকে বড়। তাহলে এই কোণটার নাম কি? এটা কি সূক্ষ্মকোণ? এটা কি অবটিউস বা স্থূল কোণ? এটা কি রিফ্লেক্স বা প্রবৃদ্ধ কোণ? এটা কি সন্নিহিত বা অ্যাডজাসেন্ট কোণ? কোনটা? বলেন উত্তর। বলেন। উত্তর কত? আচ্ছা স্যার, আপনার কাছে অফলাইনে পড়ার কোনো সুযোগ আছে? না, অফলাইনে আপাতত আমার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কারণ আমার ভাই ব্রাদার সব টেকনাফ থেকে তেতুলিয়া। এখন তো অফলাইনে আমি কই পড়াবো? অনলাইন ইজ বেস্ট। হ্যাঁ, অনলাইন ইজ বেস্ট। শীত হোক, গ্রীষ্ম হোক, মানে ঝড় হোক, বাদল হোক, অনলাইনে পড়া যায়, সময় বাঁচে, অর্থ বাঁচে, সবকিছু। এক ক্লাস 10 বার দেখা যায়। হ্যাঁ, অনলাইন ইজ বেস্ট। আচ্ছা, এটা উত্তর কত বলেন? উত্তর এত কম আসতেছে কেন? পারতেছেন না নাকি? হ্যাঁ, পারতেছেন না? আপনাদের আমি একটা কথা বলি, যারা আমার এই লাইভ ক্লাসগুলো করতেছেন ফ্রি ম্যাথের, যে লেকচার 1 থেকে আজকে মনে হয় লেকচার 16 বা 17, এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিক ভাবে পড়েন, এবং আমি কোর্সের শুরুতে, ফ্রি কোর্সের শুরুতে বলছি আপনি একটা খাতা বানাবেন, এবং খাতার মধ্যে আমি যে টপিকগুলো করাইছি সিরিয়ালি যদি আপনার প্রত্যেকটা টপিকের ম্যাথ করা থাকে, এইচডব্লিউ সহ আমি যেগুলো করাইছি, সাথে আবার প্র্যাকটিস ম্যাথ সহ, আমি আপনাকে বলে দিছি যে আপনার চাকরির পরীক্ষার ম্যাথে কখনো কোনো আটকাবেন না, সেটা বাংলা হোক আর ইংরেজি হোক। যদি কারোর কাছে এটা থাকে, আপনি ম্যাথে আটকাবেন না, ওইটাই একটা ম্যাথ নোট, ওইটাই একটা নোট হয়ে যাবে আপনার। ঠিক আছে, পরীক্ষার আগে খালি পৃষ্ঠা উল্টাবেন, ওই ম্যাথগুলো বারবার 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 রিভিশন দিবেন।
দেখবেন ম্যাথে আপনি আটকাবেন না। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে কি আঙ্গল, কি অ্যাঙ্গেল? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। হ্যাঁ, কারণ এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ কোণ। খায়রুল আলম ইমন, আচ্ছা, অনলাইনে চোখ ব্যথা, ঘাড় ব্যথা, আবার চোখেও দেখি না, তাকায় থাকতে হয় ক্লাস। আচ্ছা আচ্ছা, ও আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আচ্ছা আপনারা যারা ম্যাথ কোর্স ফ্রি, ম্যাথ কোর্স টোটালি ফ্রি, হ্যাঁ, সেটা যে আমি তো 2 ভাষণের ম্যাথ করাই, হ্যাঁ, বাংলা ইংরেজি। অর্থাৎ যারা বিশেষ পরীক্ষা দিবেন বা ব্যাংক পরীক্ষা দিবেন, প্রাইমারি দিবেন, সামনে নিবন্ধন দিবেন, সব ম্যাথ টোটালি ফ্রি। হ্যাঁ, আমাদের এই ইয়েতে ম্যাথ যে কোর্স, হ্যাঁ, ম্যাথ ফুল ফ্রি, ম্যাথ কোর্স 100% ফ্রি, 100% ফ্রি, টোটালি ফ্রি। হ্যাঁ, এবং আমাদের অলরেডি কত মানে 16টার মধ্যে লেকচার হয়ে গেছে, 16টা লেকচার অলরেডি হয়ে গেছে। আমি যখন কোর্স শুরু করি তখন অনেকে বলছিল স্যার এটা কি আসলে সম্ভব, কারণ এর আগে কেউ এরকম ফ্রি ক্লাস দেয়নি, ফুল কোর্স একেবারে টোটালি ফ্রি। তো আমাদের 16টা ক্লাস অলরেডি হয়ে গেছে এবং আমি যেটা বলছি সেটা রাখতেছি। হ্যাঁ, হবে ম্যাথ কোর্স ফ্রি। আর যারা ব্যাংকে আবেদন করবেন, সিনিয়র অফিসার কম্বাইন্ড অর্থাৎ 1550 মতো পোস্ট, আর অফিসার জেনারেল আছে 997, অর্থাৎ প্রায় 1000, দুইটা মিলে 2550 মতো পোস্ট। এই 2550 পোস্ট যারা পরীক্ষা দিবেন, হ্যাঁ, ব্যাংকের সিনিয়র অফিসার আর একটা হচ্ছে অফিসার, হ্যাঁ, প্রায় 2550 প্লাস হচ্ছে পোস্ট। হ্যাঁ, এখানে যারা পরীক্ষা দিবেন ব্যাংকের, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, একদম ফ্রেশ ব্যাচ, নতুন ব্যাচ। এবং এটা হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন হবে। হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেন হবে। আর এই যে এরকম লাইভ ক্লাস হবে, হ্যাঁ, ফুল লাইভ ক্লাস, লাইভ ক্লাস হবে। এবং সকল বিষয় বলতে হচ্ছে আপনি হচ্ছে ম্যাথ পাবেন, তারপর হচ্ছে ইংরেজি পাবেন, তারপরে হচ্ছে জিকে পাবেন, তারপর হচ্ছে ফোকাস, হ্যাঁ, ফোকাস রাইটিং পাবেন। এটার সাথে হচ্ছে ফোকাস রাইটিং হ্যান্ড নোট পাবেন, পিডিএফ বা হচ্ছে সফট কপি, কোনো হার্ড কপি নেই, সফট কপি পাবেন। নোট করে দিব, আপনি পড়াই দিব, সাথে আপনাকে নোট করে দেওয়া হবে, আপনি খালি গিলবেন। ঠিক আছে, ফোকাস, তারপরে যে বাংলা, হ্যাঁ, বাংলা যেগুলো আছে, তারপর আইসিটি, সব ক্লাসে আপনি পাবেন। হ্যাঁ, আর ক্লাস হবে হচ্ছে রাত, হ্যাঁ, রাত 10টায়, হ্যাঁ, রাত 10টায় ক্লাস। সেদিন একদম বলছে স্যার বিকালে ক্লাস নেন, বা হচ্ছে কি 7:30 না কয়টা 6টা। আমার পক্ষে তো সম্ভব না, আমি তো চাকরি করি, আমার অফিস থেকে বেরোতে 7টা বাজে। হ্যাঁ, তো আমার পক্ষে দিনের বেলা ক্লাস নেওয়া সম্ভব না, সন্ধ্যাবেলাও অত সম্ভব না, রাত 10টার আগে আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব না। হয়তো 9টায় নেওয়া যায়, এটা আলাদা বিষয়। রাতে আমার সকল ক্লাস, রাত 10টায় ক্লাস হয় এবং ক্লাসের যে ভিডিও হবে সেটা সেভ থাকবে। আর ক্লাস হবে কত, ফেসবুক, হ্যাঁ, এই যে এরকম লাইভ ক্লাস হবে, ফেসবুক লাইভ ক্লাস হবে, হ্যাঁ, লাইভ ক্লাস হবে। এবং ক্লাসের পরে ভিডিও ওই গ্রুপে সেভ থাকবে, আপনি চাইলে একাধিকবার দেখতে পারবেন। আর সময় লাগবে হচ্ছে 4 মাস, 4 মাস প্লাস সময় লাগবে। এবং ক্লাস হবে সপ্তাহে 3 থেকে 4 দিন। কয়দিন? 3 থেকে 4 দিন ক্লাস হবে। ঠিক আছে, 3 থেকে 4 দিন ক্লাস হবে। ম্যাথের সকল ক্লাস আমি নেব, হ্যাঁ, ম্যাথের সকল ক্লাস আমি নেব, ফোকাস রাইটিং এর আমি ক্লাস নেব, ইংরেজির কিছু ক্লাস নেব, আর আমাদের অন্যান্য এক্সপার্ট শিক্ষক থাকবেন আর কি, হ্যাঁ, আর সাবজেক্ট ভিত্তিক আর কি। আচ্ছা, তো ম্যাথ কোর্স হচ্ছে 100% ফ্রি। আর এখন যারা ভর্তি হবেন ব্যাংকে, হ্যাঁ, ব্যাংক কোর্সের ফি হচ্ছে 4000 টাকা, প্রিলি রিটেন, প্রিলি প্লাস রিটেন, হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেন। আর আপনারা যদি এখন ভর্তি হন, প্রত্যেক ব্যাচের শুরুর দিকে আমি ডিসকাউন্ট দেই। যারা 50% এখন যারা ভর্তি হবেন তারা 50% ছাড়ে ভর্তি হবেন, 1999 টাকায় ভর্তি হতে পারবেন। অনলি 1999 টাকায়, 99 টাকায় আপনি ব্যাংকের ফুল প্রিপারেশন হয়ে যাবে আপনার, প্রিলি রিটেন সকল সাবজেক্ট। আবার ফোকাস রাইটিং এর নোট পাবেন, এসের নোট পাবেন, রচনার নোট পাবেন, ফোকাস রাইটিং এর নোট পাবেন, আপডেট নোট পাবেন। ঠিক আছে, সো যারা ভর্তি হবেন, ভর্তির ইয়া হচ্ছে
ভর্তি দেওয়া হচ্ছে এই 01521496532। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই নাম্বারে হচ্ছে আপনি বিকাশ, নগদ, রকেট আপনার যেভাবে সুবিধা হয় ফি পাঠাবেন, সেন্ড মানি করবেন। হ্যাঁ, কি করবেন, ফি সেন্ড করে আমাকে ইনবক্স করলেই হবে, বা স্ক্রিনশট পাঠাইলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর আগে ভর্তি হলে আপনি আরেকটা বোনাস পাবেন, সেই বোনাসটা একটু বলে দিই। বোনাস পাবেন, কি বোনাস পাবেন? আপনারা যেটা ভর্তি হবেন এটা হচ্ছে 2023 সাল ভিত্তিক নতুন সার্কুলার, আর 2022 সাল ভিত্তিক যে ব্যাচ আছে, 2022 সাল ভিত্তিক যে ব্যাচ আছে, এই ব্যাচের সকল ক্লাস হচ্ছে আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার বোনাস। তাহলে ফি বোনাস পাবেন দুইটা, আরেকটা কোর্স সাথে হচ্ছে আবার ডিসকাউন্টও পাবেন। সো এই সুযোগ আর কেউ দিবে না, নিশ্চিত থাকেন। তো যারা ব্যাংকে পরীক্ষা দিবেন দ্রুত ভর্তি হয়ে যান, আগে ভর্তি হলে লাভ বেশি, দ্বিগুণ লাভ। ওকে, আর ক্লাস শেষে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি রিপ্লাই করব। আর যারা ফি পাঠাইছেন যদি অ্যাড না হয়ে থাকেন, অ্যাড হয়ে যাবেন দ্রুত, টেনশনের কিছু নাই। ঠিক আছে, ওকে। বিজ্ঞাপন শেষ, এবার আমরা অঙ্ক করব। হ্যাঁ, এমডি কামরুজ্জামান, কামরুল ভাই আসসালামু আলাইকুম। কামরুল ভাই হচ্ছে আমার চাচাতো ভাই, বড় ভাই এখন ইতালি প্রবাসী। ভাই কেমন আছেন জানাবেন। ওকে, আমরা হচ্ছে তাইলে পরের অঙ্কে যাই আর কি। হ্যাঁ, আর এই যে পরে কিন্তু অঙ্ক খুঁজে পাবেন না। হ্যাঁ, যারা এখনো শেয়ার করেন নাই আমাদের ক্লাস বেশি বেশি শেয়ার করে দেন, তাহলে আপনার কাছে সেভ থাকবে। আর আমি তো বলে দিছি হচ্ছে যে আমার ক্লাস যে না শেয়ার করবেন তার কিন্তু পরীক্ষার হলে কিন্তু অঙ্ক মিলবে না, আগে বলে দিলাম। অঙ্ক মিলবে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শিখাতে চাইছি। কয়টা বাজে? ও মাই গড, 11:30 বেজে গেছে না? আচ্ছা, আজকে থাক। হ্যাঁ, 11:30 বেজে গেছে, কালকে আবার অফিস আছে। আমাদের জ্যামিতি আরো ক্লাস হবে। হ্যাঁ, আজকে থাক, আমরা নেক্সট দিন। হ্যাঁ, এরপরে লেকচার হচ্ছে লেকচার 2 হবে। হ্যাঁ, জ্যামিতি লেকচার 2 হবে, জ্যামিতি লেকচার 3 হবে। হ্যাঁ, এই ক্লাস। হ্যাঁ, যেহেতু একটা টপিক না, আরো জ্যামিতির উপর আমি 3-4টা ক্লাস নেব। আজকে এতটুকুই থাক, এতটুকু হজম করেন, আর বাসায় আরেকটু প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাসে শিখবো বাকি যেগুলো আছে। হ্যাঁ, ত্রিভুজ শিখবো, আরো কোন শিখবো, সমকোণ শিখবো, সমকোণী ত্রিভুজ শিখবো, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ, যা যা আছে, গোলক, বৃত্ত, সব শিখবো আর কি। হ্যাঁ, তো যেহেতু আমাদের জ্যামিতির অনেকগুলা লেকচারই হবে, সো আজকে এখানে থাক। হ্যাঁ, কালকে আমার অফিস আছে, 11:30 বাজে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা শিখবো। তো সবাই ভালো থাকেন, আর আমার এই ম্যাথ ক্লাসগুলা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর পেজে আছে, এগুলো রেগুলার দেখবেন, প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকেন। এরপরে যদি কারো কিছু বলার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা পেজে মেসেজ নক দিয়েন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।